মুসলমানরা যে কোনো ভূমিকা কাফেরদেরকে দিতে রাজি হয়ে যায়, কিন্তু বাইতুল মাকদিস মসজিদে আকসাকে কোনো প্রাণেই কাফের কুফার ইহুদিদের হাতে তুলে দিতে রাজি হয় না। প্রয়োজনে শাহাদাত বরণ করে, প্রয়োজনে জীবনকে আল্লাহ তাআলার রাহে বিলিয়ে দেয়, তারপরেও মসজিদে আকসাকে ইহুদিদের দখলে বিন্দু মাত্র দিতে রাজি হয় না। কেন দিতে রাজি হয় না? এর বেশ কয়েকটি কারণ রয়েছে। মসজিদে আকসাকে মুসলমানরা কেন এত আঁকড়ে ধরে? কি রয়েছে এই মসজিদে আকসার মধ্যে? মুসলমানদের সাথে মসজিদে আকসার সম্পর্ক কি? এক নাম্বার, যে কারণে বাইতুল মাকদিসকে মসজিদে আকসাকে মুসলমানরা ইহুদিদের দখলে দিতে চায় না, তার অন্যতম কারণ হচ্ছে এই পৃথিবীতে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হচ্ছে মসজিদে আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম তার ইবাদত করার জন্য যে গৃহ নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে মসজিদে হারাম, বাইতুল্লাহ, যেটাকে মুসলমানদের কাবা ধরা হয়। এবং দ্বিতীয় সর্বপ্রাচীনতম মসজিদে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বাইতুল হারাম, মসজিদে হারামের পর আল্লাহ তাআলার ইবাদত করার জন্য স্থাপন করেছিলেন, সেটা হচ্ছে মসজিদে আকসা, ফিলিস্তিনের বাইতুল মাকদিস। এটা হচ্ছে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ও আল্লাহর রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ স্থাপিত হয়েছিল? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল হারাম। সর্বপ্রথম পৃথিবীর মসজিদ হলো মসজিদুল হারাম। বলতো অতবার আমি বললাম, সুম্মা আইয়ুকাল, তারপর কোনটি? ক্বালা, নবীজি বলেন, আল মসজিদুল আকসা, দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদ আকসা। বলতো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে আবার বললেন, কাম বাইনাহুমা, বাইতুল্লাহ নির্মাণের পর বাইতুল মাকদিস যে নির্মাণ হলো, এই নির্মাণাধীনকালীন মধ্যবর্তী কতটা সময়ের ফারাক ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 সানা, প্রায় 40 বছরের ব্যবধান ছিল বাইতুল্লাহ এবং বাইতুল মাকদিস স্থাপনে। বাইতুল্লাহ নির্মাণে প্রায় 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মাকদিসকে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হিসাবে মুসলমানদের জন্য স্থাপন করেন। এজন্য মুসলমানরা এই বাইতুল মাকদিস, মসজিদে আকসাকে জীবন দিয়ে হলেও রক্ষা করতে রাজি, কাফের কুফফারদের হাতে দিতে রাজি নয়। 2 নম্বর যে কারণ, এই মসজিদে আকসা হচ্ছে বরকতপূর্ণ মসজিদ। এই মসজিদে আকসার আশপাশ হচ্ছে বরকতপূর্ণ ভূমি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 5টা জায়গায় বাইতুল মাকদিস তথা ফিলিস্তিনকে বরকতপূর্ণ ভূমি হিসাবে উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। আর চতুর্পার্শ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন বারাকাপূর্ণ, যাতে করে তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে পারে। আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বে বরকতপূর্ণ করেছেন। এজন্য বাইতুল মাকদিস হলো বরকতপূর্ণ ভূমি। ফিলিস্তিনের ভূমি বাইতুল মাকদিস তথা মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের জন্য বরকতপূর্ণ ভূমি, বরকতপূর্ণ মসজিদ, বরকতপূর্ণ জায়গা। এজন্য মুসলমানরা এই বরকতপূর্ণ ভূমিকে হারাতে চায় না। এজন্য জীবন দিতে রাজি হলেও বাইতুল মাকদিসের এক টুকরো ভূমি কাফের কুফফারদেরকে দিতে রাজি হয় না। তৃতীয় যে কারণ,
বাইতুল মাকদিস মসজিদ হিসাবে পৃথিবীর সর্ববৃহৎ মসজিদগুলোর সম্মানিত। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে হারাম, যা পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। দ্বিতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে নববী, যা মদিনাতুল মুনাওয়ারায় অবস্থিত। তৃতীয় যে মসজিদ হিসেবে ইসলামের মধ্যে তৃতীয় মর্যাদায় যে মসজিদটা রয়েছে, সেই মসজিদ হচ্ছে মসজিদে আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাসাতিল মাসাজিদ। তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সওয়াবের নিয়তে অমুক মসজিদে নামাজ আদায় করলে এই মসজিদ থেকে বেশি সওয়াব হবে, অমুক মসজিদে নামাজ আদায় করলে অমুক মসজিদ থেকে অমুক মসজিদের সওয়াব একটু বেশি পাওয়া যাবে, এরকম কোনো বর্ণনা নাই। তিনটা মসজিদ ব্যতীত মর্যাদা লাভের উদ্দেশ্যে এক মসজিদ থেকে অন্য মসজিদের সফরের অনুমতি, ভ্রমণের অনুমতি ইসলাম দেয় নাই। তিনটা মসজিদে ভ্রমণ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে আল মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ, আপনি ভ্রমণ করতে পারবেন সওয়াবের আশা। ওয়া মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে, ওয়া মসজিদুল আকসা এবং বাইতুল মসজিদ এবং মসজিদে আকসার মধ্যে আপনি ভ্রমণ করতে পারবেন, সফর করতে পারবেন। 4 নাম্বার যে কারণে মুসলমানরা মসজিদে আকসাকে কাফের কুফফারদের হাতে তুলে দিতে রাজি হয় না, এর অন্যতম কারণ হচ্ছে মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস তথা মসজিদে আকসা ছিল। এজন্য মুসলমানরা জীবন দিতে রাজি হলেও মসজিদে আকসাকে কাফের কুফফারদের হাতে তুলে দিতে রাজি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবাকে সামনে রেখে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16 থেকে 17 মাস মসজিদে আকসার দিকে কিবলামুখী হয়ে নামাজ আদায় করেছেন। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং 16 থেকে 17 মাস বাইতুল মাকদিসকে কিবলা হিসাবে মেনে নামাজ আদায় করেছে। এজন্য মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস। মসজিদে আকসা হওয়ার কারণে মসজিদে আকসাকে কাফের কুফফারদের হাতে তুলে দিতে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজের স্মৃতি বিজড়িত মসজিদ হচ্ছে মসজিদে আকসা। এজন্য মুসলমানরা মসজিদে আকসাকে কাফের কুফফারদের হাতে তুলে দিতে রাজি হয় না। মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য এটাই যথেষ্ট। মেরাজ রজনীতে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু জগতের সফর শুরু করার আগে জিবরিল আমিন প্রথমে মসজিদে হারাম থেকে বোরাক থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ করানোর পর হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিসে যখন আমি পৌঁছলাম, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা যে গাছের মধ্যে তাদের গোড়াগুলা বেঁধে রাখতেন, সেই গোড়ার মধ্যে আমি আমার গোড়াটাও বেঁধে রাখলাম। এমন অবস্থায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম বাইতুল মাকদিসে নামাজ পড়তেছে। নামাজরত অবস্থায় তাদেরকে গিয়ে পেলাম। অতঃপর জিবরিল আমিন আমাকে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম হিসাবে ঘোষণা দিয়ে সবাইকে আমার ইক্তেদা বানিয়ে সাইয়্যিদুল ইমামুল মুরসালিন হিসাবে আমাকে বাইতুল মাকদিসে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। যেই মসজিদে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে ইক্তেদা বানিয়ে মুসল্লি বানিয়ে নামাজ আদায় করেছেন, সেই মসজিদে আকসা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, মুসলমানদের আবেগের জায়গা। এজন্য মসজিদে আকসাকে মুসলমানরা ইহুদিদের হাতে তুলে দিতে রাজি হয় না। 6 নাম্বার যে কারণ মসজিদে আকসাকে কেন মুসলমানরা কাফের কুফফারদের হাতে তুলে দিতে রাজি হয় না, 6 নাম্বার কারণ হচ্ছে হাসরের ময়দান হবে ফিলিস্তিনে। এই মসজিদে আকসাকে কেন্দ্র করে
হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফতিনা ফি বাইতুল মুকদ্দাস, আমাদেরকে বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। ক্বালা, নবীজি বলেন, হুয়া আরদুল মাহশারি আরদুল মুহশারি তুহফাসুল্লি ফীহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হবে সেটা হাশরের ময়দান, এখান থেকে মানুষ নিজ নিজ গন্তব্যের দিকে রওনা হবে। ফাসাল্লু ফীহি, সুতরাং তোমরা সেখানে নামাজ আদায় করো। যেহেতু হাশরের ময়দান বাইতুল মাকদিসকে কেন্দ্র করে হবে, হাশরের ময়দানটুকু ফিলিস্তিনের জায়গাটুকুকে নিয়ে হবে, এজন্য এই বাইতুল মাকদিস তথা মসজিদে আকসার গুরুত্ব মুসলমানদের কাছে বেশি। 7 নম্বর যে কারণে বাইতুল মাকদিসকে মুসলমানরা কাফের কুফফারদের হাতে তুলে দিতে চায় না। বাইতুল মাকদিস মসজিদে আকসার জিয়ারতকারীদের জন্য বিশেষ দোয়া রয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদিসের জিয়ারতকারীদের জন্য 3টা দোয়া করেছিলেন, 2টা দোয়া করেছিলেন ওনার নিজের জন্য। এই 2টা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কবুল করেছেন। তৃতীয় যে দোয়াটি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন সেটা হচ্ছে, যে ব্যক্তি বাইতুল মাকদিসে জিয়ারত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ অবস্থায় সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন, যেন সে ব্যক্তি মায়ের পেট থেকে বাইর হলে যেরকম নিষ্পাপ হয় সেরকম নিষ্পাপ অবস্থায় সে ফিরে আসবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম 2টা দোয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কবুল করেছেন, আর তৃতীয় যে দোয়াটি করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় দোয়াও কবুল করেছে। 8 নম্বর যে কারণে মসজিদে আকসায় আমরা ফিলিস্তিনের এই ভূখণ্ডকে কাফের কুফফারদের হাতে তুলে দেই না, সেটা হচ্ছে মসজিদে আকসায় নামাজে সওয়াব মিলে। আপনি যদি সাতক কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন, এই মসজিদে নামাজ আদায় করলে যে সওয়াব, বাসকেন মসজিদে নামাজ আদায় করলে সেই সওয়াব। শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি মাদার সংলগ্ন যে মসজিদ দরগায়, সেই মসজিদে নামাজ আদায় করলে যেই সওয়াব, এই মসজিদে নামাজ আদায় করলেও সেই সওয়াব। বাইতুল মুকাররমে নামাজ আদায় করলে যেই সওয়াব, সাতকের তাহিয়াতুল জানায় মসজিদে নামাজ পড়লে সেই সওয়াব। কিন্তু 3টা মসজিদের ক্ষেত্রে ব্যতিক্রম, 3টা মসজিদের ক্ষেত্রে ব্যতিক্রম। অন্য সকল মসজিদ পৃথিবীতে যে মসজিদে আপনি নামাজ আদায় করেন না কেন সওয়াব একই, কিন্তু 3টা মসজিদের ক্ষেত্রে ব্যতিক্রম। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে হারামে 1 রাকাত নামাজ যদি কেউ আদায় করে, 1 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব। এটা হচ্ছে প্রথম ফজিলাপূর্ণ মসজিদ, মসজিদে হারাম। দ্বিতীয় মসজিদ মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, ওই মসজিদও 1 লক্ষ রাকাত সওয়াব মিলে 1 রাকাতের বিনিময়ে। তৃতীয় যে মসজিদ বাইতুল মাকদিসে মসজিদে আকসায় যদি কোনো মানুষ 1 ওয়াক্ত বা 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাতের বিনিময়ে 500 রাকাত এর সওয়াবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিবেন। এই 3টা মসজিদের ক্ষেত্রে সওয়াবের তারতম্য রয়েছে, আর বাকি সকল মসজিদ পৃথিবীতে যে কোনো মসজিদে নামাজ আদায় করলে সওয়াব সমান। এই যে মসজিদে আকসায় নামাজ আদায় করলে, 1 রাকাত নামাজ আদায় করলে 500 রাকাতের সওয়াব মিলে, এই ফজিলাপূর্ণ হওয়ার কারণে মুসলমানরা এই মসজিদে আকসাকে কাফের কুফফারদের হাতে তুলে দিতে চায় না। 9 নম্বর যে কারণ, মসজিদে আকসার খেদমতে অংশগ্রহণ করার মধ্যে ফজিলা আছে। যদি বাইতুল মাকদিসে জিয়ারত করা আপনার আমার সম্ভব হয় না, তাহলে যে কোনোভাবে এই মসজিদের খেদমতে অংশগ্রহণের প্রতি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, আগ্রহ দেখিয়েছেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি সরাসরি বাইতুল মাকদিস জিয়ারত করলো সে তো তার প্রাপ্য সওয়াবটুকু পেল, কিন্তু যে ব্যক্তি সরাসরি বাইতুল মাকদিস জিয়ারত করতে পারলো না সে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি
বাইতুল মাকদিস তথা মসজিদে আকসায় আসার সামর্থ্য রাখে না, সে যেন এখানের বাতি জ্বালানোর জন্য হলেও তেল হাদিয়া পাঠায়। আগেকার যুগে তো বাতি নামানোর জন্য তেল ব্যবহার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উদাহরণ দিচ্ছেন, মসজিদে আকসার মধ্যে যে বাতি জ্বালানো হবে, এই বাতি জ্বালানোর জন্য তো তেল প্রয়োজন। এই তেলটুকু যাতে সে হাদিয়া হিসেবে পাঠায়। হাদিয়া হিসেবে পাঠালে কি হবে? নিশ্চয়ই যে ব্যক্তি হাদিয়া পাঠাবে ওই ব্যক্তির ন্যায় সবের অধিকারী হবে যে ব্যক্তি সরাসরি এসে বাইতুল মাকদিসে নামাজ আদায় করেছে। এখন তো আর তেলের প্রয়োজন নাই, এখন তেলের প্রয়োজন আছে, কিন্তু এখন বাইতুল মাকদিস মুসলমানদের জন্য খাদ্যের প্রয়োজন রয়েছে, অর্থের প্রয়োজন রয়েছে, আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে। আমরা মুসলমানদেরা ঈমানের দাবি হিসাবে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আর্থিক সাহায্যটুকু করতে পারি। করলে কি হবে? বাইতুল মাকদিসে নামাজ আদায় করে যে সব তারা লুটে নিচ্ছে, আমরা এই আর্থিক অনুদান দিয়েও সেই সবটুকু লুটে নিতে পারবো। সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। 10 নম্বর যে কারণে মসজিদে আকসাকে মুসলমানরা কাফের কুফফারদের হাতে তুলে দিতে চায় না। কেন মুসলমানরা জীবন বাজি রেখে মসজিদে আকসাকে রক্ষা করে? মসজিদে আকসা থেকে ইহরাম বেঁধে উমরা করার মধ্যেও ফজিলত আছে। এই পবিত্র ভূখণ্ড থেকে আরেক পবিত্র ভূখণ্ড মসজিদে হারামের মধ্যে যারা গিয়ে পবিত্র উমরা পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাইতুল মাকদিস থেকে ইহরাম মেরে উমরা পালন করবে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। 11 নম্বর যে কারণ, বাইতুল মাকদিসের সান্নিধ্যে বসবাস করার ফজিলত রয়েছে। পবিত্র ভূখণ্ডের সান্নিধ্যে কিছু সময় যাপন করতে পারলেই সৌভাগ্যের বিষয়। এ কারণে হাদিস শরীফে বাইতুল মাকদিসের কাছাকাছি বসবাসের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই এমন এক সময় আসবে যখন কোনো ব্যক্তি যদি গুড়ার রশি রাখার পরিমাণ জায়গাটুকু বাইতুল মাকদিসের আশপাশ পায়, যেখান থেকে বাইতুল মাকদিস দেখা যাবে, বাইতুল মাকদিস দেখা যাবে এতটুকু জায়গার মধ্যে যদি রশি রাখার পরিমাণ ছোট্ট জায়গায় টুকু পায়, তাহলে সেটা তার জন্য সমগ্র দুনিয়া থেকে বেশি উত্তম মনে হবে। কারণ এই বাইতুল মাকদিসের আশপাশ যারা বসবাস করে তারা বরকতপূর্ণ ভূমিতে বসবাস করে। 12 নম্বর কারণ, বাইতুল মাকদিস মুসলমানরা কেন কাফের কুফফারদের হাতে তুলে দিতে রাজি হয় না? পবিত্র ভূখণ্ডে জীবন অতিবাহিত করার পাশাপাশি মৃত্যুবরণ করা একজন মুমিনের পরম কাঙ্ক্ষিত বিষয়। বাইতুল মাকদিস যেহেতু পবিত্রতম স্থান, তাই তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাটিতে মৃত্যুর আরজি পেশ করে দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের মৃত্যুর ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন যেন তাকে পবিত্র ভূখণ্ডের এত কাছে নিয়ে যাওয়া হয় যেখান থেকে একটি পাথর নিক্ষেপ করলে পবিত্র ভূখণ্ডে পতিত হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন এই পবিত্র ভূখণ্ডের পাশেই যেন তাকে দাফন করা হয়। একজন মানুষ যদি এর পাশ দিয়ে হেঁটে যায়, সেই পায়ের পদধূলি যেন তিনি শুনতে পান, এরকম নিকটতম স্থানে যেন তাকে দাফন করা হয়, সেই তামান্নাটুকু করেছিলেন। এজন্য মুসলমানরা সেই ফিলিস্তিনের জন্য, বাইতুল মাকদিসের জন্য, মসজিদে আকসার জন্য জীবন দিতে রাজি হলেও কাফের কুফফাররা এই মসজিদে আকসাকে তুলে দিতে রাজি হয় না। আহলে হকের বাসস্থান হচ্ছে মসজিদে আকসার আশেপাশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মাকদিস এবং আশপাশের অঞ্চলে সর্বদা এমন একটা দল থাকবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত। সত্য মিথ্যার লড়াই পৃথিবীর প্রথম থেকে, আদি থেকে শুরু করে আজ অব্দি চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাইতুল মাকদিসের আশপাশ যারা থাকবে এরা হবে সত্যের উপর প্রতিষ্ঠিত দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একটি দল সর্বদা সত্যের উপর বিচলিত থাকবে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। সারা পৃথিবীর দুশমনেরা যদি এক হয়ে তাদেরকে পরাজিত করতে যায়, তাদের যে ঈমানী শক্তি থাকবে সেই ঈমানের কাছে সমস্ত পৃথিবীর শত্রুরা পর্যন্ত পরাজিত হয়ে যাবে। এমন একটা সত্যশ্রয়ী দল থাকবে, সত্যের উপর প্রতিষ্ঠিত ধীর মনোবল নিয়ে একটা দল থাকবে। সমস্ত পৃথিবীর শত্রুরা যদি এই দলের উপর আক্রমণ করে,
ঈমানের দিক থেকে, ঈমানের শক্তির দিক থেকে সমস্ত পৃথিবীর শত্রুরা পরাজিত হবে, কিন্তু সেই দল তাদের ঈমান থেকে বিচ্যুতি হবে না, তাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে এক সময় না এক সময় বিজয়ী করবেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দলটির অবস্থান কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দলটার অবস্থান হবে বাইতুল মাকদিস, তো তার আশপাশ। এজন্য বাইতুল মাকদিসের আশপাশ তারা আছে, মনে করে নিতে হবে তারা সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছে। 14 নম্বর যে কারণে মুসলমানরা বাইতুল মাকদিস তথা মসজিদে আকসাকে কাফের কুফারদের হাতে তুলে দিতে চায় না, সেটা হচ্ছে হক বাতিলের চূড়ান্ত পাক্য নির্ধারণকারী লড়াই। পৃথিবীতে মানব জাতির যাত্রা লগ্ন থেকে শুরু করে হক বাতিলের দ্বন্দ্ব আজ অব্দি পর্যন্ত চলছে। এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে হক বাতিলের চূড়ান্ত নির্ধারণকারী লড়াই হবে বাইতুল মাকদিসের অঞ্চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মুসলমানগণ ইহুদির সাথে লড়াই করবে আর মুসলমানগণ তাদেরকে হত্যা করে। বাইতুল মাকদিস বিজয় হবে, ইহুদিদের সাথে দাঙ্গা হাঙ্গামা হবে, এটাও কিয়ামতের একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদিদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে। যুদ্ধ চলছে না? চলতেছে। হাদিসের ভাষ্য এটা, মুসলমানরা ইহুদিদেরকে পরাজিত করে হত্যা করবে। এমনকি ইহুদিরা এই মুসলমানদের থেকে বাঁচার জন্য গাছের পিছনে লুকাবে, পাথরের পিছনে লুকাবে, লুকানোর জায়গাও পাবে না। তারা পাথরের পিছনে লুকিয়ে জীবন রক্ষা করতে চাইবে, গাছের পিছনে লুকিয়ে জীবন রক্ষা করতে চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন পাথরও তাদেরকে সায় দেবে না, গাছও তাদেরকে সায় দেবে না। গাছও তাদেরকে উন্মুক্ত করে দেবে, প্রকাশ করে দেবে, পাথরও তাদেরকে প্রকাশ করে দেবে। তবে গাদ্দাক নামক কিছু গাছ আছে, এই গাছগুলা ইহুদিদেরকে সেভ করবে, তাদেরকে লুকিয়ে রাখবে। কারণ হচ্ছে এটা হচ্ছে ইহুদিদের গাছ। এই সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাদ্দাক গাছগুলা কোন অঞ্চলে বেশি পাওয়া যায়? এটাও হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাদ্দাক গাছগুলা ফিলিস্তিনের ভূমিতে বেশি হয়। এজন্য ইহুদিরা মুসলমানদেরকে ভয় পায়। ওরা জানে তারা একদিন না একদিন পরাজিত হবে। মুসলমানরা ফিলিস্তিন বিজয় করবে ইনশাআল্লাহ। এই যে মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, তিনটা ফজিলতপূর্ণ মসজিদ, এই মসজিদের বার্তা কিন্তু একই বার্তা বহন করে। তিনটা মসজিদের একই বার্তা, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। তিনটা মসজিদের বার্তা কি? একই। বাইতুল্লাহ নির্মাণের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাসূল যাতে এই বাইতুল্লাহর কাছে প্রেরণ করেন, সেজন্য তিনি একটা দোয়া করেছিলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে ছিলেন। তারা উভয়ে বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এই যে কাবা নির্মাণ করলাম, এই সেবাটুকু কবুল করুন। নিশ্চয়ই আপনি এবং আপনি সবকিছুই শুনেন। আর এই মসজিদ, এই বাইতুল্লাহকে দেখাশোনা করার জন্য আপনি একজন রাসূল প্রেরণ করুন। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। তারা দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, তাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করুন যে তাদের মধ্যে হতে হবে, তাদের সামনে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেবে,
এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। এই দোয়াটুকু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করার পরেই করেছিলেন। কি করেছিলেন? আল্লাহ এই জনপদ থেকে তাদের জন্য একজন রাসূল তুমি পাঠাও, যিনি আপনার আয়াত সমূহ তাদেরকে শোনাবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন, এই অসভ্য জাতিকে পরিশুদ্ধ করবেন। এই দোয়াটুকু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটুকু করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জনপদে ইব্রাহিমের দোয়ার ফসল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে প্রেরণ করলেন। কিন্তু ইহুদিরা, মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা সেটা মানতে নারাজ। কেন নারাজ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের পরিচয় দেই সঙ্গে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। তার আরেক নাম ছিল ইসরাইল, ইসরাইল। এজন্য তার বংশধরকে বনি ইসরাইলও বলা হতো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরপুত্রের নাম ছিল ইয়াহুদা। পরবর্তীতে ইয়াহুদার নামকে কেন্দ্র করে ইয়াহুদ বা ইয়াহুদিরা ইয়াহুদি পরিচয়ে আত্মপ্রকাশ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটা বিবাহ করেছিলেন। হাজরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারার গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনে ইসরাইলের যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন সবাই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইসমাইলের বংশধর না। তখন ওই যে ইব্রাহিম তাদের পিতা দোয়া করেছিলেন কাবার আশপাশ থেকে যাতে এই জনপদের জন্য রাসূল আল্লাহ তাআলা দেন, এজন্য কিছু ইহুদি কাবার আশপাশে বসবাস করতে শুরু করল। কিন্তু আল্লাহ তাআলার হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে বনি ইসরাইলের সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেও হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠালেন। এই জায়গা হচ্ছে তারা হিংসের জায়গা। তারা ভেবেছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন তারই ঘোষণা দিয়েছিলেন। এই ফিলিস্তিনের মসজিদে আকসার মিম্বরে বসে এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই বলেছেন আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। এই ঘোষণাটা সবাই দিয়েছিল। কিন্তু তারা মনে করেছিল যে সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের যেহেতু ইসহাকের বংশধর, সুতরাং শেষ নবীও আসবেন ইসহাকের বংশধর থেকে। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম ছিল উল্টা, আল্লাহ তাআলা দিলেন ইসমাইলের বংশধর থেকে। এই জায়গা হচ্ছে তাদের হিংসার জায়গা। বলে ইসহাকের বংশধর থেকে শেষ নবী আসলে আমরা সহজে মেনে নিতাম, কিন্তু তাদের তো হিসাবের উল্টাটা আসছে। সব নবী বনি ইসরাইলের সব নবীরা আসলেন ইসহাকের বংশধর থেকে, কিন্তু শেষ নবী আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ইসমাঈলের বংশধর থেকে। সুতরাং এই মর্যাদাপূর্ণ নবীর বংশের পরিক্রমায় আমরা মিলিত হতে পারলাম না, এই হিংসাটুকু তাদের কাজ করে বেশি। এজন্য ফিলিস্তিন যেহেতু মসজিদে আকসা যেহেতু সবার আবেগের জায়গা, মুসলমানদের পবিত্র জায়গা, 12টা 14টা কারণ বললাম কেন মুসলমানরা জীবন দিতে রাজি হলেও মসজিদে আকসার এক টুকরো ভূখণ্ড দিতে রাজি না। কারণ এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদে আকসায় আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাতে সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইমামতি করে ইমামুল মুরসালিন উপাধি পেয়েছিলেন। এই মসজিদে আকসা নামাজ পড়লে পৃথিবীর সমস্ত মসজিদ থেকে ফজিলাপূর্ণ তৃতীয়তম মসজিদ হচ্ছে মসজিদে আকসা। এই মসজিদে আকসাকে কেন্দ্র করে হাসরের ময়দান নির্ধারিত করা হবে। এই মসজিদে আকসা থেকে কিয়ামতের পূর্বে 70 বাণী নিয়ে 70 পতাকাবাহী ইমাম মাহদি উনি আসবেন, দিন কায়েম করবেন, কাফের কুফফারদেরকে পরাজিত করবেন, দাজ্জালকে পরাজিত করবেন। সমস্ত কিছুই হবে এই মসজিদে আকসাকে কেন্দ্র করে। এজন্য মসজিদে আকসা এত গুরুত্বপূর্ণ, যার কারণে মুসলমানরা জীবন দিতে রাজি হলেও
মসজিদে আকসাকে দিতে রাজি হয় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মসজিদে আকসা মুসলমানরা বিজয় না করবে। বলেন সুবহান। এজন্য চিন্তার কোনো কারণ নাই, মুসলমানরা মসজিদে আকসা রক্ষা করবে ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে মসজিদে আকসা ফিলিস্তিনকে জয় করেছিলেন। তার পরবর্তী সুলতান সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনকে জয় করেছিলেন। সব শেষ 1948 খ্রিস্টাব্দে ইয়াহুদিরা মুসলমানদের এই পবিত্র ভূমিকে নিয়ে তারা দখলদারি রাজত্ব করার চেষ্টা করছে, এখন পর্যন্ত চলছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। মুসলমানরা এই মসজিদকে আকসাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে আকসাকে ঈমানের দাবি হিসাবে মাজলুম ভাইদের প্রতি আমাদেরকে দোয়া জারি রাখতে হবে। বেশি বেশি করে ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে হবে, কারণ ইসরায়েলি পণ্য এগুলো যদি আমরা ব্যবহার করি এর কিছু অর্থনৈতিক ভাবে শক্তিশালী হয় ইসরায়েলরাও। সেই ইসরায়েলরাও আপনার আমার মুসলমান ভাইদেরকে আপনার আমার টাকা দিয়ে তাদেরকে হত্যা করতেছে। এখন আপনি কি চাইবেন আপনার আমার টাকা দিয়ে আমার মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করাও? সেটা যদি না চান তাহলে ইসরায়েলি পণ্যগুলো আমাদেরকে বয়কট করা ঈমানের দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এসব বোঝার তৌফিক এনায়েত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।